এই মুহূর্তে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আছেন সহকর্মী শফিক মুন্সী। এ বিষয়ে সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কিন্তু এই মুহূর্তে অগণিত সাংবাদিকদের তারা এসেছেন এখানে, এবং আমার পিছনে যে আসনগুলো আসলে দেখা যাচ্ছে সেই আসনগুলোতে 11 দলীয় নেতাদের, শীর্ষ নেতাদের নাম দিয়ে রাখা হয়েছে রিজার্ভ করে সিটগুলো। আমরা জানি যে রাত 8টায় আজ 11 দলীয় জোটের যে নির্বাচনী সমঝোতা জোট সেটির চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে, এবং সেখানে কোন দল আসলে কতটি আসন পাচ্ছে সে বিষয়টিও পরিষ্কার করবেন বলেই আমরা জেনেছি। এর আগে দুপুরে কিন্তু রাজধানীর মগবাজার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাদে অন্য যে 10টি দল আছে এই 11 দলীয় ঐক্যজোটের, তারা একটি সভা করেছে, এবং সভার শেষে কিন্তু তারা জানিয়েছে যে আজ এই ঘোষণাটি তারা দিতে যাচ্ছে। কারণ কয়েকদিন যাবতই কিন্তু এই দলটিতে ইসলামী আন্দোলন সহ অন্য কয়েকটি দল থাকবে না এমন গুঞ্জন শোনা যাচ্ছিল, এবং আমাদের কাছে সর্বশেষ যে খবর আছে যে এই মুহূর্তে বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি আমির মামুনুল হক, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে রয়েছেন, এবং সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের সাথে তারা বৈঠকে আছেন, এবং তাদের সকলে মিলে আজ 8টায় এখানে উপস্থিত হয়ে একটি সংবাদ সম্মেলনে তাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন বলেই আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে 11 দলীয় জোটের যে সংবাদ সম্মেলন সে বিষয়ে সর্বশেষ। 11 দলীয় জোটের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কাকরাইলে।